ডাক পাবেন ওয়েটিংরাও, যোগ্যদের মেয়াদ ৯ মাস বাড়ানোর আর্জি। ডিসেম্বর ১৩, ২০২৫। এই সময় ২০১৬-এর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষায় কাট অফ মার্কসে পেলে তাদের ইন্টারভিউয়ে ডাকতে হবে। সরকারি নিয়োগে চাকরির বয়সের ঊর্ধ্ব সীমা পেরিয়ে গেলেও তাদের বয়সের ছাড় দিয়েই ইন্টারভিউয়ে ডাকতে হবে এসএসসিকে। শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন, ২০১৬-এর এসএসসির নিয়োগ পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে। এই সময় ২০১৬-এর এসএসসির তথাকথিত যোগ্য বা নন টেন্টেড শিক্ষকদের পুরনো চাকরির মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঠিক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যে এ বছরের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতেও এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া ওই সময়সীমার মধ্যে শেষ হবে না। সেই কারণে এই যোগ্য শিক্ষকদের পুরনো চাকরির মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। কারণ তাদেরই করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছিল, এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্তই থাকছে যোগ্য শিক্ষকদের চাকরি। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এ বছরের মতো ঝুলেই রইল বলে মনে করছে শিক্ষামহল। কেন এই বাড়তি সময় চাইছে পর্ষদ? এই মুহূর্তে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি সূত্রের দাবি, এই প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে। তারপরই নবম-দশমের ইন্টারভিউ শুরু হবে। তার মধ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচন চলে আসবে। ফলে গোটা প্রক্রিয়াটি শেষ হতে অনেকটা সময় লেগে যাবে বলেই মনে করছেন এসএসসি ও পর্ষদের আধিকারিকরা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, দুটি স্তরেই নিয়োগে প্রচুর পরীক্ষার্থী। ফলে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করাটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। এসএসসির আজই শুক্রবার সুপ্রিম কোর্টে মুভ করার কথা। এই নিয়োগে এসএসসি স্বচ্ছতা ও মেধাকেই গুরুত্ব দিচ্ছে। সেজন্য ওরা অতিরিক্ত সময় চাইবে। পর্ষদের আধিকারিকরাও এই বিষয়ে অবগত। তারাও নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করবেন। রাতে পর্ষদ সূত্রে জানা যায়, এদিনই শীর্ষ আদালতে বিষয়টি মেনশন করা হয়েছে। কারণ ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে।